আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপিস বাই কাজল। আজ আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ নিয়মে কিভাবে পাস্তার রেসিপি বানাতে হয়। তো সেই জন্য আমি এখানে পাস্তা রান্না করার জন্য গাজর, আলু ছোট ছোট করে চিকন চিকন করে কেটে নিয়েছি। তো একটা কড়াইয়ের মধ্যে আমি পানি বসিয়ে দিব। গরম পানিটা বলক আসার পর এখানে আমি দিয়ে দিব আলু আর আগে থেকে কুচি করে রাখা গাজর আর আলু। যেহেতু আমি চিকন করে দিয়েছি, এতটা সিদ্ধ হওয়া লাগবে না, হালকা সিদ্ধ হলে এর মধ্যে আমি দিয়ে দিব 1 প্যাকেট নুডলস। পাস্তার সাথে নুডলসটা দিলে খেতে আমার কাছে অনেক ভালো লাগে, আপনাদের কাছে কেমন লাগে জানি না, কিন্তু পাস্তাটার সাথে নুডলসটা দিলে অবশ্যই ভালো লাগবে, আপনারাও ট্রাই করবেন। তো আমি এখানে দিয়ে দেওয়ার পর এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আসলে নুডলসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, কিন্তু যেহেতু এটা পাস্তা সিদ্ধ হতে অনেকটাই সময় লাগবে, প্রায় 20-25 মিনিটের মতো লাগবে এটাকে সিদ্ধ করতে হবে। তো আমি এভাবে সিদ্ধ করতেছিলাম, একটা উঠিয়ে নিয়ে দেখতেছিলাম সিদ্ধ হয়েছে কিনা। তো সিদ্ধ হওয়ার পর এটাকে আমি এখানে এনে টিউবওয়েলের ঠান্ডা পানি দিয়ে সুন্দর করে ভালো করে ধুয়ে নিতেছিলাম, যাতে পাস্তার গন্ধটা শরীর থেকে চলে যায় আর এটা যাতে একদম ঝরঝরা হয়ে যায়। তো তারপর আমি এখানে চলে আসলাম, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম 2টা পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। এখানে আমি মুরগি সহ এটার মধ্যে ব্যবহার করব, আপনারা চাইলে মুরগিটা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নাই। যেহেতু মুরগিটা দিলে এটার টেস্টটা একটু বাড়ায়, সেজন্য আমি এর মধ্যে দিয়ে দিব মুরগি, দিয়ে দিব লবণ, হালকা দিয়ে দিব হলুদের গুঁড়ো, যাতে এটা সুন্দর করে একসাথে মিক্স হয়ে যায়। তারপর আমি এখানে দিয়ে দিব একটা ম্যাগি মশলা। যেহেতু পাস্তার সাথে কোনো মশলা থাকে না, সেই জন্য আমি এখানে 2টা ম্যাগি মশলা ব্যবহার করব। একটা এখন দিয়ে দিয়েছি, একটা পরে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা টমেটো। এখানে আমি একটা টমেটো নিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন। তো মুরগি, টমেটো আর সবগুলো একসাথে সুন্দর করে সিদ্ধ হয়ে যাওয়ার পরে এখানে আমি দিয়ে দিব ডিমটা দেওয়ার পরে সুন্দর করে নাড়াচাড়া করে সবগুলো একসাথে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি পাস্তাগুলো দিয়ে দিব। পাস্তাটা দিয়ে দেওয়ার পর সুন্দর করে আমি নাড়িয়ে আবার সুন্দর করে নাড়াচাড়া করে সবগুলো একসাথে মিক্স করে এখানে আমি আরেকটা ম্যাগি মশলা সুন্দর করে দিয়ে দিব হালকা লবণ, যাতে এটা টেস্টটা হয়। সব কিছু দেওয়ার পরে এখানে আমি সুন্দর করে নাড়াচাড়া করে ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দেওয়ার পরে আমি আর একটু নাড়াচাড়া করে সুন্দর করে সবগুলো একসাথে মিশিয়ে নামিয়ে নিলে উপরে একটু সস দিয়ে দিলে রেডি। আপনারা যারা সস খান অবশ্যই দিবেন, সস না খেলে এটা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। অবশ্যই সবাই বাসায় ট্রাই করবেন। আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে বলবেন না। আসসালাম।